নমস্কার বন্ধুরা, বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন, আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে। দেখেন, আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই প্যানজি ফুল কিন্তু অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে। দেখেন, কালারটা কিন্তু দুর্দান্ত এসছে, পুরো বেগুনি কালার। আর মাঝখানে কিন্তু দেখেন মানে প্রজাপতি পাপড়িতে যেরকম ডিজাইন থাকে সেরকম ডিজাইন রয়েছে। ওখানেও কিন্তু একটু ডিপ ব্ল্যাক কালার বা বেগুনি কালার মিক্সড করে কালারটা তৈরি হয়েছে। তো দেখেন, আরও কিন্তু কুঁড়ি চলে এসছে। আমি আপনাদেরকে এর আগে একটি ভিডিওতে দেখিয়েছিলাম যে এই গাছকে কীভাবে এত ব্রাঞ্চ মানে আনতে পারবেন এই গাছে তারপরে কুড়ি আসার পরে কী খাবার দেবেন না দেবেন। তো সেই সমস্ত ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে, আপনারা সেই ভিডিওগুলি কিন্তু দেখে নেবেন। আশা করি আমার এই গাছের থেকেও আর কি আরও ভালো গাছ করতে পেরেছেন, এই গাছ প্যানজি গাছ আর কি। তো আপনাদের গাছগুলি তো নিশ্চয়ই প্রচুর সংখ্যায় এই ফুল আপনারা ধরাতে পেরেছেন। তো দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে, পুরো প্রজাপতি মনে হচ্ছে। তো এখন একটা ফুটেছে, পাশে দেখছি আর একটা কুঁড়ি এসছে। তো দেখা যাক ওটা বেগুনি কালার হবে। পেছন দিকে দেখছি আর একটা কুঁড়ি এসছে, ওটা হলুদ বা অন্যান্য কালারও হতে পারে। তো দেখা যাক কী কালারের ফুল ফোটে, অসুবিধা নেই। আর আমি যেভাবে গাছকে এখন পরিচর্যা করে যাচ্ছি, আপনারাও ঠিক সেভাবে এখন পরিচর্যা করে যাবেন। তো টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী গাছ পরিচর্যা নিয়ে আলোচনা করতে চলেছি। তো তাহলে চলুন সে আলোচনার বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক। তো দেখেন, আপনারা ফুলগুলিকে দেখে চিনতে পেরেছেন যে এটা কী ফুল গাছ। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এইগুলি হলো পুনে ভ্যারাইটি জবা ফুল গাছ। এই যে প্রচণ্ড যে ঠান্ডা পড়ছে, ঠান্ডার মধ্যেও কিন্তু আমি এই জবা গাছগুলি থেকে ফুল পাচ্ছি। তো এটা দেখেন ইয়েলো কালার এবং মাঝখানে পুরো রেড কালার আছে। পাশে দেখেন একটা পিঙ্ক কালার, এখানেও দেখেন একটি ডিপ রেড কালারের জবা ফুল ফুটেছে। তো এইগুলি সবকটি কিন্তু পুনে ভ্যারাইটি জবা ফুল। তো দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। তো এখন যেহেতু ঠান্ডা পড়ছে, ঠান্ডার মধ্যেও আমি কিন্তু এই গাছগুলি থেকে আমি বেশ ভালোই ফুল পাচ্ছি কম বেশি করে। আর দেখেন পাশে কিন্তু কুঁড়িও রয়েছে, মানে ফুল দেওয়া কিন্তু স্টপ করেনি এই গাছ আমাকে। এই সারা শীত ভোর কিন্তু আমি এই গাছ থেকে ফুল পেয়ে গেছি। তো আপনারা আপনাদের বাড়িতে যে জবা গাছ রয়েছে, সেই জবা গাছগুলি কীভাবে পরিচর্যা করবেন এই সময়, যাতে আপনারা প্রচুর পরিমাণে ফুল আর কি এই সময় পেতে পারেন এই ঠান্ডার মধ্যে। তো আমি আজকে আপনাদের সঙ্গে সেই বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, ভিডিওটিকে স্কিপ করবেন না, তাহলে আপনারা অনেক কিছু আবার জানতে পারবেন না। তো দেখুন, এক্ষেত্রে কটি টিপস আমি আপনাদেরকে বলবো। টিপস নাম্বার 1, এখন যেহেতু শীতকাল চলছে, এই গাছ থেকে ফুল পরিমাণে হয়তো অনেকে কম পাচ্ছেন। তো এই সময় এই গাছকে কিন্তু একটু অন্যরকমভাবে পরিচর্যা আমাদেরকে করতে হবে। টিপস নাম্বার 1, এই গাছকে কিন্তু এখন ওপেন সানলাইটে রাখতে হবে। শীত পড়ে গেছে বলে যে আপনারা এই গাছগুলিকে যদি শেড এরিয়াতে রেখে দেন, তাহলে কিন্তু এই গাছে কুঁড়ি কিন্তু সহজে আসবে না। কারণ যদি আপনারা শেড এরিয়াতে রাখেন, এই গাছের বৃদ্ধি বা গ্রোথ কিন্তু থমকে যাবে এবং ভালো সংখ্যায় কুঁড়ি আনতে পারবেন না, এবং এই গাছ থেকে ফুলও কিন্তু আপনারা পাবেন না। টিপস নাম্বার 2, জলসেচ ব্যবস্থা। এই গাছে কিন্তু এখনও জলসেচ ব্যবস্থাটা ভালোভাবে করে যেতে হবে, কারণ এখন তো শীতকাল চলছে। তো এখন যদি এই গাছে ভালো করে জলসেচ ব্যবস্থাটা আমরা না করি, এই গাছ কিন্তু একটা ট্রেস পেয়ে যাবে বা আঘাত পেয়ে যাবে, যার ফলে কিন্তু এই গাছে খুব সহজে কিন্তু কুঁড়ি আনতে আপনারা পারবেন না। যাদের মাটিতে গাছ রয়েছে এবং বা যাদের টবে গাছ রয়েছে, তারাও কিন্তু একই রকমভাবে পরিচর্যা করবেন। মাটিতে কিন্তু সবসময় আপনারা মনে করে একটা ময়েস্ট ভাব বজায় রাখবেন, তাহলে দেখবেন গাছ ঝিমিয়েও পড়বে না বা নেতিও পড়বে না, গাছে কিন্তু খুব দ্রুত বৃদ্ধি হবে এবং কুঁড়ি আনতে কিন্তু আপনারাই দেখবেন সফল হবেন খুব সহজেই। টিপস নাম্বার 2, এই গাছে এই সময় কুঁড়ি আসছে যেহেতু, এই গাছে একটু খাবার কিন্তু প্রয়োগ করতে হবে। আমরা তো অন্যান্য সময় তো বিভিন্ন রকমের খাবার তো আমরা প্রয়োগ করে থাকি। তো এই সময় কিন্তু এই গাছে অন্য রকমের খাবার আমরা এই গাছে প্রয়োগ করব, তাহলে দেখবেন গাছ খুব ভালোভাবে খাবারটা নিতে পারবে এবং প্রচুর সংখ্যায় কুঁড়ি আনতেও কিন্তু সাহায্য করবে। আমরা এই সময় করব কি, অন্যান্য গাছে তো আমরা খোল ভেজানো জল দিচ্ছি, শীতের যে সমস্ত ফুল গাছ রয়েছে, তো তার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা এই গাছেও একটু খোল ভেজানো জল দিয়ে দেবো। প্রথম স্টেপে আপনারা একটু পাতলা করে খোল ভেজানো জল দেবেন। তারপরে যখন এই গাছে কুঁড়ি আসতে শুরু করবে, তখন কিন্তু একটু গাঢ় করে খোল ভেজানো জল আপনারা দেবেন। তাহলে দেখবেন এই গাছে কিন্তু খুব সহজেই বা দ্রুত কিন্তু কুঁড়ি আসবে। এর পাশাপাশি কিন্তু এই গাছে এখন কিন্তু রাসায়নিক খাবারও প্রয়োগ করতে হবে। আপনারা করবেন কি, এখন কিন্তু ডিএপি দেবেন না বা 12-61-0 কিন্তু আপনারা দেবেন না। আপনারা এখন যেহেতু কুঁড়ি আসছে বা কুঁড়ি আনার টাইম
হয়ে গেছে বা আপনারা চাইছেন গাছে কুঁড়ি আনতে, আপনারা করবেন কি, যাদের কাছে কুঁড়ি একদমই আসছে না তারা 05234 নামক যে রাসায়নিক খাবারটি রয়েছে সেই রাসায়নিক খাবারটা কিন্তু আপনারা প্রয়োগ করে যাবেন। তাহলে দেখবেন খুব দ্রুতই কিন্তু আপনারা আপনাদের জবা গাছগুলিতে কুঁড়ি আনতে সক্ষম হবেন। আপনারা আসলে দেশি জবা গাছেও 05234 দিতে পারেন, বা পুনে ভ্যারাইটি বা আফ্রিকান ভ্যারাইটি সমস্ত গাছেই কিন্তু 05234টা প্রয়োগ করবেন। তাহলে দেখবেন কিছুদিনের মধ্যে কিন্তু এরকম গাছ ভর্তি করে কিন্তু আপনারা কুঁড়ি আনতে পারবেন খুব সহজেই। এই খাবারটা মোটামুটি আপনারা 10 থেকে 12 দিন অন্তর অন্তর প্রয়োগ করুন। আপনারা 1 লিটার জলে 2 থেকে 2.5 গ্রাম মতো ভালোভাবে মিশিয়ে নেবেন, নিয়ে আপনারা সম্পূর্ণ গাছটিকে পুরো স্নান করিয়ে দেবেন এবং এক্সট্রা থাকলে টবে মাটিতেও প্রয়োগ করে দেবেন। তাহলে দেখবেন খুব দ্রুত এরকম আপনারা প্রচুর সংখ্যায় কুঁড়ি আনতে পারবেন খুব দ্রুত। যাদের কাছে 05234 নেই তারা করবেন কি, ফসফেট নেবেন আইসক্রিমের চামচে 1 চামচ ভর্তি এবং এমওপি অর্থাৎ লাল পটাশটা নেবেন আইসক্রিমের চামচে 1/2 চামচ নিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে যে রাসায়নিক খাবারটা তৈরি হবে সেই খাবারটা কিন্তু আপনারা টবে কাঁধ বরাবর আপনারা দিয়ে দেবেন। বা যাদের মাটিতে গাছ রয়েছে তারাও কিন্তু ওই গাছের গোড়া থেকে অন্তত 1 বিঘা দূরে একটু খুঁড়ে খুঁড়ে নিয়ে আপনারা সেই খাবারটি প্রয়োগ করবেন। তাহলে দেখবেন একই রকম কাজ কিন্তু হবে। এর পাশাপাশি কিন্তু এই গাছের যে মানে কুঁড়িগুলি আসবে সেই কুঁড়িগুলির সাইজ বা আকার বড় করার জন্য এবং ফুলের রঙগুলিকে স্পষ্টভাবে ফুটিয়ে তোলার জন্য আপনারা করবেন কি, 0050 যাদের কাছে আছে তারা 1 লিটার জলে 2 থেকে 2.5 গ্রাম মতো 0050টা ভালোভাবে মিশিয়ে নেবেন, নিয়ে সম্পূর্ণ গাছগুলিকে পুরো স্নান করিয়ে দেবেন। কুঁড়িতে তো অবশ্যই আপনারা প্রয়োগ করবেন, আর এক্সট্রা যদি থাকে আপনারা টবের মাটিতে বা গাছের গোড়াতে কিন্তু অবশ্যই প্রয়োগ করবেন। আর যাদের কাছে 0050 নেই তারা এমওপি নামক খাবারটা আপনারা ওই একই রকমভাবে জলে গুলে নিয়েও আপনারা টবের মাটিতে প্রয়োগ করতে পারেন বা গাছের গোড়াতে প্রয়োগ করতে পারেন, তাও হবে। ভুল করেও কিন্তু ওই এমওপিটা কখনোই আপনার জলে গুলে গাছে স্প্রে করবেন না, তাহলে কিন্তু একটু ভুল হয়ে যাবে। কারণ এমওপিটা গাছে স্প্রে করতে নেই, এটা নর্মাল খাবার হিসেবে টবের মাটিতে বা গাছের গোড়াতে প্রয়োগ করতে হয়। ওই খাবারটাও কিন্তু আপনারা ওই 10 থেকে 12 দিন অন্তর আপনাদের জবা গাছে গোড়াতে বা মাটিতে কিন্তু প্রয়োগ করে যাবেন, তাহলে দেখবেন একই রকম ফলাফল পাবেন। টিপস নাম্বার 4, এই গাছে কিন্তু কখনোই আপনারা ফুল ঝরে যাওয়ার পরে এই মানে কি বলবো বৃন্তগুলি থাকে এইগুলোকে কিন্তু আপনারা এরকম কেটে কেটে ফেলে দেবেন। দেখেছেন, এই বৃন্তগুলিকে কেটে কেটে এরকম ফেলে দেবেন, কারণ এইগুলিকে যদি রাখেন না গাছ চেষ্টা করবে বংশ বিস্তার করার জন্য, গাছ তখন আর ফুল কিন্তু ভালো দেবে না। তো সেই জন্য বলছি বৃন্তগুলি অবশ্যই কিন্তু আপনারা কেটে কেটে ফেলে দেবেন। টিপস নাম্বার 5, এই গাছে কিন্তু এখন যেহেতু কুঁড়ি আসছে সেহেতু এই গাছে আমাদেরকে মাঝে মধ্যে কিন্তু অনুখাদ্য স্প্রে করতে হবে। কারণ অনুখাদ্য যদি আমরা স্প্রে না করি তাহলে হবে কি, কুঁড়িগুলি আসবে ঠিকই, কুঁড়িগুলি কিন্তু হলুদ হয়ে ঝরেও পড়ে যেতে পারে। তো সেই সমস্যা যাতে না হয় এবং এর পাশাপাশি গাছে যাতে কুঁড়ি আনতে অনেক সুবিধা হয় সেহেতুও আমাদেরকে এই গাছে অনুখাদ্য প্রয়োগ করে যেতে হবে। আপনারা করবেন কি, 1 লিটার জলে 2 গ্রাম মতো অনুখাদ্য, যে কোনো কোম্পানির অনুখাদ্য নিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন, নিয়ে আপনার পুরো সম্পূর্ণ গাছটিকে আর কি পুরো স্নান করিয়ে দেবেন এবং এক্সট্রা যে অনুখাদ্য মেশানো জলটা থাকবে সেই জলটা আপনারা টবের মাটিতে বা গাছের গোড়াতে প্রয়োগ করবেন। তাহলে দেখবেন খুব দ্রুত কিন্তু এই গাছে কুঁড়ি চলে আসবে খুব সহজেই, কারণ অনুখাদ্যের মধ্যে বিভিন্ন রকমের মাইক্রোনিউট্রিয়েন্ট ম্যাক্রোনিউট্রিয়েন্ট থাকে, গাছের পাতাও কিন্তু খুব সহজে হলুদ হবে না। টিপস নাম্বার 6, কীটনাশক। এখন যেহেতু শীতকাল চলছে, এখন কিন্তু বিভিন্ন রকমের রোগ পোকামাকড়ের আক্রমণ কিন্তু অন্যান্য গাছেও হচ্ছে আপনাদের বাগানে, তো আপনারা নিশ্চয়ই সেই গাছগুলিতে কীটনাশক কিন্তু আপনারা প্রয়োগ করছেন। তো আপনারা জানেন কি, ওই শীতের গাছগুলিতেও আপনারা কীটনাশক স্প্রে করে যাবেন, তো আপনারা এক্সট্রা একটু জলটা বেশি নেবেন, নিয়ে কীটনাশকের পরিমাণটাও একটু বাড়িয়ে নেবেন, নিয়ে আপনারা করবেন কি, সম্পূর্ণ পুরো এই জবা গাছগুলিকে পুরো কিন্তু স্নান করিয়ে দেবেন। কারণ এই সময় কিন্তু এই গাছে যা পোকার আক্রমণ সবথেকে বেশি হতে পারে। কারণ দেখবেন হলুদ রং বা সাদা রং বা ডিপ রেড কালারের কোনো ফুল গাছে আর কি দেখবেন যা পোকার আক্রমণটা সবথেকে বেশি হয়। এর পাশাপাশি লেদা পোকা, মিলিবাগ, মাকড় সে তো রয়েছে। তো সেই পোকামাকড়গুলি হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আপনারা করবেন কি, আপনারা তো নিশ্চয়ই বলেই দিলাম যে শীতের গাছগুলিতে কীটনাশক তো দিচ্ছেনই, তো যেদিনকে আপনারা শীতের গাছগুলিতে কীটনাশক প্রয়োগ করবেন এই গাছেও কিন্তু ওই কীটনাশক কিন্তু প্রয়োগ করে দেবেন। তাহলে দেখবেন গাছে কিন্তু কোনো রকমের রোগ পোকামাকড়ের আক্রমণ হবে না। এর পাশাপাশি এই গাছে কিন্তু মাকড়ের আক্রমণটা সবথেকে বেশি হয়, তাই আপনারা এই গাছেও কিন্তু কাকা নামক কীটনাশকটা আপনারা অবশ্যই স্প্রে করে দেবেন। তাহলে দেখবেন জবা গাছে কিন্তু আর মাকড়ের আক্রমণ কিন্তু খুব সহজে হবে না, গাছগুলি থাকবে সুস্থ। তো আমি যেভাবে আপনাদেরকে এই শীতের সময়
জবা গাছগুলিকে কীভাবে পরিচর্যা করবেন না করবেন আমি সমস্ত কিছুই কিন্তু A to Z ডিটেলসে বলে দিয়েছি। আপনারা ঠিক সেইভাবেই আপনারা আপনাদের বাগানে জবা গাছগুলিকে পরিচর্যা করে যান, দেখবেন আপনারাও কিন্তু আমি যেরকম জবা গাছে ফুল ধরাতে পেরেছি শীতের সময়, আপনারাও ঠিক একই রকমভাবে এই শীতের সময় এই জবা ফুল গাছ থেকে প্রচুর সংখ্যায় ফুল ধরাতে পেরেছেন খুব সহজেই। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। আর যদি কোনো কমেন্ট থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না, কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন, গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে।